आजा शामसू साहब आजा। अस्सलामु अलैकुम। क्या खबर बोलो? হুজুর এই শামসু ব্যাপারী থাকতে আপনার কোনো চিন্তা নাই হুজুর, আপনারা শুধু খাবেন আর ফুর্তি করবেন, আর আপনাদের খেদমতের লাগা আছে হচ্ছে এই আলতা বানু। এই হুজুরে সালাম দে, সালাম দে। खूबसूरत खूबसूरत, अंदर में ले जाओ। এই এই আয় আয় ওটা 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 ওটা। কেরে শ্যামল, স্কুল গেল তো ঘুরে আসিস কে? স্কুল বন্ধ হইতে মিলিটারি ক্যাম্প বসাছো তো তাই। ও ঠিক আছে। শ্যামলের বাপ শুনলাম শ্যামলের স্কুলে ওই মিলিটারিরা ক্যাম্প বানাইছে। হ্যাঁ আর ওই জায়রা শামসু অগর লগে হাত মিলাইয়া গার সকল হিন্দু ধরাই দিচ্ছে। হয় আমিও শূন্য আজ নাকি হাটের মধ্যে গোপা কাকা ধরে কাপড় খুলে হেনস্থা করেছে। হায় রাম, কি কো শ্যামলের বাপ, গায়ে তো তাহলে মান সম্মান নিয়ে থাকা যাবে না। তোরা তো কথা কওয়া লাগবি না, ভগবান কপালের যা লেখে রাখিছে তাই হবি। দে পান দে। শোনো তুমি একটা কথা কই, তুমিও 2 সেকেন্ড তোমার কালাম মুখস্থ করো, না রে তোমারও যদি কাপড় কাকার মতো। চুপ থাক, তাড়াতাড়ি বাতিটা লিভায় শুই যায়। কিছু করে দোষ। শাপলার লাল দিয়া মরিচ কাটা ঝোল করে দিস। মরিচ কাটা ঝোল যে খাবো ওর তো নুন নাই বাপ। তুই এক কাম কর, দিনের দোকান থেকে আটা নুন কিনে নিয়ে আমি মাছটি কাটি।
যাওয়ার সময় সাবধানে যাই। হিরণ কাকা মা টানা নুন লিখে গেল। আটানা নুন লিতে আচ্ছু এইলে আজকের মতো পালু, এরপরে 10 টাকা দিয়ে নুন পাবি না। দেশে নুনের খুব আকাল, বুঝছো? আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। हमसो बोलो, तुम्हारा गांव में गद्दार काफिर कौन कौन है? না স্যার, গাদ্দার কাফের কই নেই স্যার। কয়েকজন বেঈমান আছিল, इंडियन में भाग गया और बाद बाकी सब लोग ठीक है सर। झूठ, मेरे पास इंफॉर्मेशन है, इस गांव में सब गद्दार काफिर है। इस स्कूल का नाम काफिर का नाम पे, इस गांव के नाम गद्दार का नाम पे। सारा इस गांव में रहने वाला तो सब लोग गद्दार काफिर है। না স্যার, সবাই না স্যার, কিছু ইন্ডিয়ান দালাল আর ওই জয় বাংলার লোক মিলা এই গ্রামদারে ছারখার করে ফেলাইতেছে স্যার। এখন আপনি আইসা গেছেন স্যার। अभी এই গ্রাম থেকে দালাল কাফের का सब खत्म करना है सर। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान। आप समझो, तुम्हारा गांव का गद्दार के लिस्ट बनाओ, हम लोग तुमको हत्या ट्रेनिंग देंगे। जी सर, सब बुझता है, हमें सब कुछ रेडी करता है। आशी सर, आया। কালীগঞ্জ বাজারে আগুন দিছি, হরি ঠাকুর নিজে চোখে দেখে আইছে। হিন্দু মাইরা সাফ করে ফেলাচ্ছে, এই দেশে মনে হয় আর থাকা যাবে না। মুসলমানের কিছু করছে না? না, তবে শোনো, রবি মাস্টারের কাছে ঝোল আছে। সবগুলার কাপড় খুলে খুলে দেখিচ্ছে মুসলমান না হিন্দু। বন্ধুরা ধরেন, আজকালের মধ্যে গ্রাম ছাড়া লাগে। ওই কামার বাড়ি সবাই আজকে রাতে ইন্ডিয়ার পথে রওনা দিচ্ছে। তোমরা কি করবে আমি জানি না, আমি কিন্তু কাল ভোরে ইন্ডিয়া রওনা দিব। কি এরকম স্যার বেকার যান বাঁচানোর জন্য। আমি ছাড়বো না, উচ্ছেদ গাইরে ফেলাবো। আমার ঘরে আগুন দিল। কে
কুচ দিয়ে করবি মিলিটারির সাথে যুদ্ধ? দরকার হলে তাই করবো, ভয় করি কাকু। দেখিস ঠাকুর, ওই ছোড়াটা কি কয়, পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থাম তোরা, দেখে যাই, দেখি কি করা যায়। যাওয়া লাগলে তোমরা যাও। কয়টা মিলিটারি ভয়ে যে দেশে আমার জন্ম, যে দেশে আমার লাড়ি পুতা আছে, সেই দেশ থেকে আমি কোনো জায়গায় যাবো না। এই সুবল, সুবল, আমাকে একটু ঘোল খাওয়া তো। আজ তো সব শেষ হয়ে গেছে কাকা, কাল খাওয়াবনি। ও, সেই কবে তোর বাপের হাতের ঘোল খাসি, এখনো মনে হলে জানলা জোড়া যায়, বুঝলি? কে রে সুবল, তোর কি জানের ভয় নাই? এখন দিন সময় খারাপ, তুই এই ধুতি পরে আর ঘুরিস না। ওইসব ভয় আমি করি না কাকা, ভাগ্যে যা আছে তাই হবি। আমি এখন যাই। সুধা, এই সুধা, ঘরে আছো? দে জল দে। না দে। শ্যামল কই? খেলতে গেছে। মিজান ভাই আসছিল তোমাকে ডাকতে, সন্ধ্যার পর দেখা করতে গেছে। আচ্ছা ঠিক আছে। বউ, আমি স্নান করতে গেলাম, তুই ভাত দাঁড়। সুবল দাদা, দেশের কি অবস্থা? দেশের আওলাঝালা অবস্থা। রেডিওটা ছাড়। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে আনবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শুনলেন তো সবাই, বঙ্গবন্ধু কি করলো। আর আমারে বসে থাকার সময় নাই। তাহলে এখন আমরা কি করব? কে, বঙ্গবন্ধু তো কয়াই দিল, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকা লাগবে। কিন্তু আমরা খালি হাতে কিভাবে যুদ্ধ করব? তোরা এইসব নিয়ে চিন্তা করা লাগবে না। ওর থেকে সময় মতো সবকিছু চলে আসবে, তোরা খালি সজাগ থাকিস। ঠিক আছে? ঠিক আছে। বউ, আমার শ্যামল ঘুমাছে? হ্যাঁ ঘুমাচ্ছে। দে, সুপারি দিয়ে একটা পান দে। শ্যামলের বাপ, শুনলাম দেশের অবস্থা নাকি খুব খারাপ। কামার বাড়ি সকলে ইন্ডিয়া চলে গেছে। চলো আমরাও চলে যাই। কোনোদিন না। এই দেহে জীবন থাকতে এই বাপ দাদার ভিটা ছেড়ে কোনো জায়গায় যাব না। পারলে যুদ্ধ করব, যুদ্ধ। আমার কিন্তু খুব ভয় করে। ভয় করে লাভ নাই। প্রয়োজনে দেশের জন্য তুইও যুদ্ধে যেতে হবে। বাবা, আমিও যুদ্ধ করবো। সাব্বাস।
খেলা 2-4 হবি, চারিদিকে একটু দেখে শুনে রাখিস। बोल तेरा बाप कहाँ है? कहो ना। नहीं बोला तो मार दूंगा। गुली कर लो कहो ना। साले गद्दार के बच्चा। मोरे गेलो ताও কব না। স্যার কাল সাপের বাচ্চা কাল সাপ স্যার এর পাশে রাখা যায় না, মেরে ফেলে দেন স্যার, এক্ষুনি মেরে ফেলে দেন। पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद।
কষ্টটা বুঝতে পারছি, কিন্তু এভাবে বসে থাকলে তো হবে না। ওরা ওই দেশটা শেষ করে দিবে, যারা করে শেষ করে দিবে। বসে থাকবো মানে? কে কাছে আমরা বসে থাকবো? আমি আমার বুকের মানিক হারাচ্ছি, তাই বলে এই বাংলার আর একটা মানিকও আমি হারাতে দিব না। তাহলে আমরা কি করবো দাদা? সবাই প্রস্তুত হন, সবাই মনে প্রাণে প্রস্তুত হন। আমি এই যুদ্ধে যাবো, যে আমার শ্যামলেক মারিছে তার গলাটা কাটতে ফেলাই দিব। এখন যা করা লাগবি খুব সাবধানে করা লাগবি, ঠিক আছে? তোরা দুজন যাবো স্কুল ঘরের পিছন দিয়ে, আর সুধা আর তুই আমার সাথে চল। বউ, তোর জন্য আমি শ্যামলে কানে দিতে পারবো না, কিন্তু
তোর জন্য আমি আনিছি এই দেখ।